রাগ হয় না, বলো কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে, আর তুমি ঘুমের ভিতরে ট্যাব হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও, সকালে উঠা দেখো মোবাইল খোলা, সমস্ত এমবি শেষ। হয় না? রূপগঞ্জে কি এরকম মানুষ নাই? টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালবেলা উঠা দিয়ে টেলিভিশন চলতেছে, জিহ্বায় কামড় দিয়া বলতেছে সারা রাত্র চলতেছিল। এরকম বয়স্ক লোকও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মতকে যে আল্লাহ দাড়ি দিবেন জান্নাত দেওয়ার জন্য। জান্নাত নালে হাদিস কেন আসতো? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই মুসলমান বুড়াকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে। পুরাটা পাকতে হবে না, একটা পাকলেও চলবে। হ্যাঁ, একটা পাকলেও চলবে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করছে? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ চোখ গরম করে জিজ্ঞাসা বুড়া কিনে আইসোস? আমার ওই সময় হাদিস মনে উঠছে এটা, তো আল্লাহকে বলছি পাকা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ আরো চেতা গেছে, শুধু দাড়ি? কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলেন নাই ওনার সাহাবীকে, সাহাবী তার ছাত্রকে? এরকম নিচের পর্যন্ত সনদ শুনায়া বলছে আপনি বলেন না সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এত দেখতেছি উল্টা আপনি চোখ গরম করতেছেন, এটা কি সত্য না? সত্য ছিল না? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হায় হায়, আমাদের যাত্রা এখান থেকে না, যাত্রা ওইখান থেকে। এই জন্যই আল্লাহ বলতে এক নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। কোথায় ছিলাম এটাও বলছে। যুবক, এটাই সত্য। আমি দুনিয়ার শিক্ষিত লোকগুলাকে যদি জিজ্ঞাসা করি যে কোরআন হাদিসের আলোক ছাড়া তোমরা তোমাদের শিক্ষায় বলো, তুমি তো বলো বানর ছিলা, মাইনা নিলাম, এর আগে কোথায় ছিল এটা আমাকে তথ্য দাও। মাইনা নিলাম তুমি বানর থেকে, বানর ছিল, আচ্ছা বানর কোথায় ছিল এটার তথ্য দাও। তোমাদের কোন বিদ্যায় আছে? আছে নাকি? আপনারা তো শিক্ষিত, আছে? হ্যাঁ, নাই? আছে? আরে বলেন না, কোরআন হাদিস ছাড়া। কিন্তু আর দুনিয়ার কোন শিক্ষায় আছে? মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাবে? কোরআন হাদিস ছাড়া আছে? কোথায় যাবে? হ্যাঁ, তো আগেও কোথায় ছিল এটাও জানো না, পরে কোথায় যাবে এটাও জানো না, মধ্যখানে একটু পায়া। ও কোম্পানির মাছ বেশি পানিতে পেলে গেলে খলবল করে বেশি, ঠিক না? এটাই কি খলবলি? মধ্যে একটু পায়া। এই জন্য তো সাহাবায়ে কেরাম আমাদের গালে থাপ্পড় মেরা বুঝায় গেছেন। যেমন আমরা বলি না, সাহাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, বিজ্ঞান ওনারা বুঝতেন না। সাহাবায়ে কেরাম জানতেন যে একদিন আসবে আর আঙ্গুল উঠাবে, তো থাপ্পড় মেরা দিয়া গেছেন। যত বিদ্যারী অধিকারী হস না কেন, ম্যাককে অনুগত্য করে আগে দেখা, তারপরে মানবো। আমরা তো ম্যাককে অনুগত্য করতে পারতাম। যতই বিদ্বান হও না কেন, টোকা দিয়া ভূমিকম্প দূরভীত করে দেখাও, তারপরে মানবো, ঠিক না? যতই শিক্ষিত হও না কেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে দেখাও, সব রাখা আছে চিহ্ন। 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও, সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে। আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়া টেরা না, এগুলো অধিকাংশ আমার চোখে দেখা আছে। ওই পাহাড়ও দেখা আছে যেটার থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়। ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিয়েছেন জুমার খুতবায় দাঁড়ায়া, মেম্বরে দাঁড়ায়া, সারিয়াতুল জাবাল। এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল। এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিল, এটা আগে সামলা যুদ্ধে জিততে পেরে। এখনো রাখা আছে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল ওই পারে কে আছে আমাকে বল, আমি এটা পার হব ঘোড়া দিয়া। ওই কবরও আমার দেখা আছে। চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য। 6 বার আমি দরিয়ায় নীলে যায় খুঁজে আসছি ওই চিঠিটা পাই কিনা। যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখায় দিতাম পদ্মা, মেঘনা, যমুনার পানি নিয়ে। 6 বার আমি ওই চিঠি তালাশ করছি, মনে মনে পাই নাই। আমি 6 বার দরিয়ায় নীল দেখছি। আমি 6 বারই ভাবছি আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখায় দিতে পারতাম। কারণ এই চিঠি পদ্মা, মেঘনা, যমুনায় ছাড়তে দেরি,
পানি আসতে দেরি হতো না, পানির অভাব হতো না, তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হইলো তো না, এই চিঠি বাধ্য পানি দিতে। সত্য না অসত্য? সাহাবারা এরকম হাজারো দেখা যাচ্ছেন, পুরুষ তো পুরুষ, মহিলা আমার তো চোখে দেখা। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল আমাকে থাবা, আমার উপরে থাবা, জানতো তোর যাবে, আমি আল্লাহ রাসূলের গোলাম। তো সিংহ পায়ে রেখা, কদম রেখা, মাথা রেখা বলছিল মাফ করা যায় না। বলছে এত তাড়াতাড়ি না, নৌকা ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে, কে কোথায় গেছে আমার জানা নাই, এই জঙ্গল আমার জন্য নতুন, এখানে লোকালয় কোথায় তাও জানি না, তুই আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে দেখা যাবে তোকে মাফ করি কি না করি। ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে, ওই জঙ্গল এখনো টিউনিসিয়া আছে, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল নাহনু রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূলের প্রতিনিধি। জঙ্গল খালি করো সকাল পর্যন্ত টাইম, সকালে যাকে পাবো গণহত্যা করব। ওই জঙ্গল খালি করে দিয়েছেন প্রাণী, ওইখানের মসজিদ এখনো আছে। আর ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে এখনো প্রাণীগুলা আসে, আর ওইখানে দাঁড়ায় মাথাটা উঁচা করে, কানগুলা খাড়া করে। আমি জিজ্ঞেস করছি কেন করে, আমরা বলতে পারবো না। তো আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই, কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায়। তো আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই ভাবার বিষয়। কোথায় ছিলাম? এক ফোঁটা পানি ছিলাম, মা বাবার বাপের পিঠে মার সিনায় ছিলাম, ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও নিশ্চয় দিছেন, আস্তে আস্তে সাজাইছেন, দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন, বিদায় আমরা যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই। শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, কসম খোদার, যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওইটা শিখতে আমরা বাধ্য ছিলাম। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমি ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো, ওইটা শিখো যেটা কাজে দিবে। দেখলেন না হাফেজদের পাগড়ি, দেখছেন? হ্যাঁ, এটা কিসের পাগড়ি? সম্মাননার পাগড়ি, ঠিক না? এটা কিছুই না। যখন ওদেরকে জান্নাতে দিবে, 490 কোটি ফেরেশতা প্রত্যেক হাফেজকে গার্ড অব অনার দিবে। কত ফেরেশতা? 490 কোটি। প্রত্যেকের হাতে উপটোকন থাকবে, আর চিৎকার দিয়ে বলবে হাযা কিরামাতান লিল কোরআন, কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হলো। মা বাবাকেও দেওয়া হবে, শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে। ফেরেশতা গার্ড অফ অনার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে, মদিনাতুম মিন মারজান। আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে, যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই, এটার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর, যার গেট থাকবে 70,000, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে স্যালুট দিবে। কুল্লামা ইয়াদখুল ওয়া ইয়াখরুজ, একদিনের নয়, যতবার ঢুকবে আর বাহির হবে সালাম দিতে লাগবে। এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, এতটুকুই শেষ না। দুনিয়ালা তো ভাবতেছে আমার জাতি যদি বুঝতো, কসম খোদা, আমাদের শিক্ষিত মানুষগুলো যদি ভাবতো, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি, দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবেন? হাদিসে নেয়ামত বলতেছি, আমার 99টা হয়ে গেছে, আর 1 রান বাকি আছে। আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে, এই কোনো সময় পিটায় নিমু, বল আছে, পিটাইতে অসুবিধা হবে না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোন দেশ দেখাবেন 7.8 ভূমিকম্প আসছে, কিন্তু বিপর্যয় হয় নাই। দুনিয়া একটা দেশ দেখান, গত ডিসেম্বরে সুমাত্রা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.6। উঠান নেটে দেখেন, এক জায়গায় 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির নিচে। এর অল্প কয়েকদিন আগে বাংলাদেশে আসছে 6.1, কিচ্ছু হয় নাই, কেউ জানেই না, অধিকাংশ মানুষ জানে না। ওটা ওই সময় আসছে যেই সময় ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাব এই সময় আসছে, তাও আমি জানি নাই। গড়ালারা বলতেছে লিফটে উঠো না, ভূমিকম্প। কোন দেশ আছে বিপর্যয় ঘটে নাই? শুধু বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, দুনিয়ার একটা দেশ দেখান আমাকে যেই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে আর বিপর্যয় ঘটে নাই। ওই দেশ বাংলাদেশ। হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠানো হয়েছিল, বুলবুলের সময় কিচ্ছু হয় নাই।
বরিশাল অঞ্চলের যারা এখানে আছে, বরগুনা, বরিশাল, পাথরঘাটা, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিচ্ছু পড়ে নাই। আমি শুনা বলতেছি না, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে ঢুকছে, আমার মাথার উপর দিয়ে ঢুকছে, আমি ওর ডানা পানা পর সর সব সারা রাত্র দেখতেছিলাম যে এই 6 আঙ্গুলা বুলবুল কত বড়। আমাকে বুঝাইতে হবে না, সারা দুনিয়া বলছে করোনায় বাংলাদেশে যে বিপর্যয় হবে, কোথায় হবে না। আলহামদুলিল্লাহ, ডাইনে বামে হয়েছে, আমাদের এখানে কিচ্ছু হয় নাই, ঠিক না? হ্যাঁ, মাস্কই পড়ে নাই, ঠিক না? পড়ছেন? হ্যাঁ, কেন কেন না টেলিভিশনে এত বড় বড় দেখছে তো, কাটা কাটা, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইবো তো যাইবো কি করে, খামাকা পড়ে লাভ কি? আবার যারা যুক্তি দিছে আপনার মুখটা তো বড়, ওইটা দিয়ে গেলে সারাদিনই তো পাঞ্চা বাই, সিগারেট খাই, বিস্কিট খাই, চা খাই, যাইবো তো যাইবো কোন দিক দিয়া? এই জন্য কেউ মাস্ক পরে না। বিপর্যয় ঘটছে, কেন ঘটে নাই? হায় হায়, 30,000 হেফজোখানা এই জন্য ঘটে নাই। 3.25 লক্ষ মসজিদ এই জন্য ঘটে নাই। কদমে কদমে হক্কানি আলেম এই জন্য ঘটে নাই। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে। মেইল ফ্যাক্টরিতে আমরা ঘুরি তো, এখন তো রাস্তাঘাটেও নামি না, নামলেই জড়ায় ধরে। আমরা দেখতেছি হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ জান্নাতের শৌক, আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে জান্নাতের শৌক নিয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে শুরু করছে। আল্লাহ তো এটাই বলছে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম, তুই আসস, তোর দিকে চাইলে কিছুই পারি না। হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ পর্দানিসীন মা বোনরা আছে। এক আধ্যাত্মিক বাংলাদেশ, এক আধ্যাত্মিক, এটাকে কি বলে, সুরক্ষার চাদরে লেপটানো আছে 24 ঘন্টা। বিপর্যয় আসে তো আজান দিয়া, কিন্তু আমাদের দেশের সীমান্তে, লাল সবুজের সীমান্তে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়। আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না, আর হবেও না, হয় না আর হবেও না, আমার বিশ্বাস। হ্যাঁ, যারা চায় বাংলাদেশে বিপর্যয়, আমি তো এদেরকে বলতে পারি এটা, যে তোমরা ভুল করতেছ, ভুল ভুল করতেছ। কারণ এই মাটি তোমরা চিনো না। এই মাটি কোন মাটি? বাংলাদেশে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। ইতিহাস গাইটা নিয়েন। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে না। 4 সাহাবীকে দেখা, এইখান থেকে পরে 2 জন চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জন ইতিহাস বলে, 2 জন এখনো এই মাটির নিচে ঘুমায় আছে। আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর বলবে, তোমরা আমাদের হাত ধরে মুসলমান হইছো, আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহর রাসূলের কাছে যাইতো যাই কি কইরা। আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা 2 জন নিয়ে যাবে সাথে কইরা, আর এরা থাকবে আগে আগে, আমরা থাকবো পিছে, আর ওইখানে যায় দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত নিয়ে আসছি। আমার বিশ্বাস, ইতিহাস বলে আমাকে, আমার বিশ্বাস। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে যেতেছে, শুরু ওইখান থেকে যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আসছি আল্লাহর কাছ থেকে। এই জন্যই তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয়, কোরআন আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। আসি বর্তমানে দুনিয়ায়, বেশি দিন থাকবো না, 60-70 বছর থাকবো, তারপরে চলে যাবো এখান থেকে গন্তব্যে। কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে, আবার আমরা যাবো জান্নাত। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকে আমাদের যাত্রা। শিশুর পিতা ঘুমিয়েছিল, আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমানো ছিলাম, উনি যখন জান্নাতে ছিলেন। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাঁধে 4টা স্টার আল্লাহ লাগাইতেন, 4টা স্টার আমাদের কাঁধে লাগাইতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। প্রথম স্টার হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইছা 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 আলাদা করছেন। আলাদা করে আল্লাহ প্রথম স্টার, এটা আল্লাহ আলাদা করছেন আমাদেরকে। তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। আলাদা কেন করলাম জানো? তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন,
উখরিজাত লিন-নাস কদ ইবতাসানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা আইনায় আসি নাই, আমরা সবাই প্রেরিত, আমরা কেউ আসি নাই। চতুর্থ স্টার আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাইতে চান। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছে, সবাই মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো না, আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে। স্টেজ, এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেননা আমরা সাক্ষী, সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। ওলামা জানে বুখারীতে বিরাট বড় কাহিনী আছে নূহ আলাইহিস সালামের উম্মতেরা। এই 4 স্টার আল্লাহ এই জন্যই দিয়েছেন, আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি, সেটা হলো জান্নাত। জান্নাতে পৌঁছি, আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, নাইলে এই 4 স্টার আমাদেরকে দিতেন না। কিন্তু আফসোস, এটাও একটা জিনিস, এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয়। এই জন্যই আমরা যেন হারায় না যাই, গন্তব্যের থেকে যেন দূরে না সরা যাই। এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই, আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য, হায় 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 হায়, রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন, এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন, এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিতেছেন। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কিন্তু পাবো তো পাবো কোথায়? এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি। প্রত্যেক ব্যক্তি, যুবক যৌবনে থাইকা, কৃষক কৃষির ভিতরে থাইকা, সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক, হায় 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 হায়, আমার সমাজের মানুষগুলা যদি, পুরুষগুলা যদি, এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না, জীবনে যতবার চুল কাটছে, একবার যদি চুল আল্লাহ রসুলের আদর্শ মতো কাটতো, একবার যদি কাটতো, সেলুনে যদি এই নিয়তে যাইতো যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতো কাটবো, যে যদি বলতো কসম খোদার একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে আনি। যুবক, আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ না, চিতাতে শেষ যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এইখানে শেষ না, আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া দাও, সব রাখা আছে, একটু অপেক্ষা করো, 60-70 বছর সব রাখা আছে, কি চাও?